আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের চাহিদা অনুযায়ী চটপটা টক ঝাল মিষ্টি স্বাদের পাপড়ি চাটের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে। পুরো ভিডিও জুড়ে থাকবে দুই ধরনের চাটনির রেসিপি সহ মুচমুচে পাপড়ি বানানোর রেসিপি, এবং রেসিপিগুলো অবশ্যই খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি, বরাবরের মতোই যেন আপনাদের কাছে সহজ লাগে। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমেই বানাবো গ্রিন চাটনি কিংবা মিন্ট চাটনি। তো গ্রিন চাটনি বানাবার জন্য যা যা লাগছে: পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ, রসুন, লেবুর রস, লাগবে বিট লবণ, চিনি, আর লাগবে ভাজা জিরার গুঁড়া। সব কিছু রেডি আছে। এবারে ব্লেন্ডারের জারে 2 মিনিটের মধ্যেই গ্রিন চাটনিটা বানিয়ে নিব। এই গ্রিন চাটনিতে আমি আজকে ব্যবহার করছি রসুনটা একটু কেটে দিচ্ছি ব্লেন্ড হওয়ার সুবিধার জন্য। চাইলে এখানে কিন্তু একটু আদার টুকরাও ব্যবহার করা যাবে, সেক্ষেত্রেও ফ্লেভারটা বেশ ভালো আসে। রসুনটা কেটে নেওয়ার পর একে একে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। চাইলে পাটায় পিষেও আপনারা চাটনিটা বানিয়ে নিতে পারেন। চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, বিট লবণ দিলাম। বিট লবণটা দিলে স্বাদটা খুব ভালো আসে, চাইলে সাদা লবণও ব্যবহার করা যাবে। ভাজা জিরার গুঁড়া আর লেবুর রসও দিয়ে দিলাম, সাথে একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে ব্লেন্ড হতে সুবিধা হবে। এবারে ব্লেন্ড করে নিব। এই তো হয়ে গেল আমাদের গ্রিন চাটনি বা পুদিনার চাটনি। এই চাটনিটা কিন্তু শুধু যে চাট বানিয়েই খেতে হবে এমন না, সমুচা, সিঙ্গারা বা পাকোড়ার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। এবারে বানাবো টারমারাইন্ড বা তেঁতুলের চাটনি। তেঁতুলটাকে গরম পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এরপর খুব ভালোভাবে চটকে তেঁতুলের মার বের করে নিয়েছি। চাটনিটা বানাবার জন্য হাঁড়িতে একটু সরিষার তেল দিয়ে ফোড়ন হিসেবে দিলাম একটু লাল মরিচ। এরপর এর মধ্যে সেই তেঁতুলের মারটা ঢেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, সাদা লবণ আর চিনি। চিনির পরিমাণটা চেক করে পরে যদি লাগে আবারও অ্যাড করে নিব। এবার একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে চাটনিটা বানিয়ে নিতে হবে। এই চাটনিগুলো যে শুধু চাট বানাতেই ব্যবহার করা হবে এমন না, চটপটি, ফুচকা কিংবা পাকোড়া, চপের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে, আর দই বড়া বানাতেও কিন্তু ব্যবহার করা যাবে। তো চিনির পরিমাণ কম মনে হওয়াতে আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। নিজের স্বাদ অনুযায়ী আসলে লবণ, ঝাল বা মিষ্টির পরিমাণটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই তো ঘন হয়ে এসেছে আমাদের তেঁতুলের চাটনি রেডি। আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু পাতলা পাতলা থাকা অবস্থায় নামাতে হবে, যেন ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু ঘন হয়ে আসে, এই আর কি। তো যাই হোক, 2 ধরনের চাটনি রেডি হয়ে গেল। এবারে পাপড়ি বানাতে হবে, মেন যেই উপাদান। তো পাপড়ি বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, লবণ দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি আজওয়াইন, সেটা দিলাম আধা চা চামচ পরিমাণ। এবারে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে শক্ত একটা ডো বানাতে হবে। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না, মোটামুটি শক্ত টাইপের একটা ডো হলে পাপড়িগুলো ভাজার পরে অনেক বেশি ক্রিস্পি হবে। তো ডোটা মেখে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ফলে ডোটা আরও কিছুটা নরম হবে, আর পাপড়িগুলো বানাতেও কিন্তু বেশ সুবিধা হবে, মানে রুটিটা বেলতে খুব সুবিধা হবে। তো পরিমাণ মতো ডো নিয়ে নিলাম, সামান্য একটু শুকনা ময়দা ছিটিয়ে বড় একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা খুব বেশি যে গোল হতে হবে এমন না, কিন্তু খুব পাতলা হওয়া জরুরি। যদি পাতলা না হয় তাহলে কিন্তু পাপড়িগুলো মুচমুচে হবে না। তো বেশ বড় আর পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এবারে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিব। যেহেতু পাপড়ি বানাবো, পাপড়ি কিন্তু ফুলবে না ফুচকার মতো, তাই এই ছিদ্রটা করে দেওয়া জরুরি। আর ছিদ্রটা না করা হলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু পাপড়িগুলো ফুচকার মতো ফুলে উঠবে। তো আমি একটা কাটার দিয়ে গোল গোল পাপড়ির শেপ করে কেটে নিয়েছি। এবারে তেলে ভেজে নিব। সয়াবিন তেল গরম হতে চুলায় বসিয়ে দিলাম, আর তেলটা মোটামুটি গরম হয়ে গেলে তারপরে পাপড়িগুলো দিতে হবে। অনেক বেশি গরম তেলে বা হাই আছে পাপড়িগুলো ভাজা যাবে না। চুলার আঁচ বেশ অনেকগুলো পাপড়ি একসাথে দিয়ে ভেজে নেওয়া যাবে। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে পাপড়িগুলো মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। আর কালারটা কেমন থাকবে আশা করি ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে।
হয়ে গেল আমাদের পাপড়ি। এই পাপড়িগুলো ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রাখলে 2 সপ্তাহের জন্য মুচমুচে রেখে খাওয়া যাবে। আর কতটা ক্রিস্পি হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিলাম। এবারে আমরা হোয়াইট সস বা দইয়ের সসটা বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি টক দই। হাফ কাপের মতো টক দই একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দইটা নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সাদা লবণ, চিনি আর বিট লবণ। আর কিছুই দিব না, সব একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই তো হোয়াইট সস বা দইয়ের সস রেডি। এখন এর মধ্যে পাপড়ি দিয়ে দিব। পাপড়িটা দইয়ের সাথে মিক্স করে তারপরে আমি একটা সার্ভিং বোলে সুন্দর করে সার্ভ করে নিব। একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম, ফ্লেভারটা সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের সস আর গ্রিন সস। এখন দিয়ে দিব উপর থেকে অল্প একটু পাপড়ি ভেঙে দিয়ে দিলাম, এতে করে খাওয়ার সময় ভালো লাগবে। ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি, একটু টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আনার দানা। সবশেষে উপর থেকে দিয়ে দিলাম পুদিনা ধনিয়ার কুচি। আজকে যে পরিমাণে আমি পাপড়ি চাট বানিয়েছি তাতে 2 থেকে 3 জন কিন্তু মন ভরে খেতে পারবে। এই ছিল আমার আজকের চটপটা পাপড়ি চাটের রেসিপি। কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।